আবার শিলিগুড়িতে মেয়র, ডেপুটি মেয়র ও দিলীপ বর্মন বিতর্ক। ৪৬ নম্বর ওয়ার্ডে নবরূপে নির্মিত দলীয় কার্যালয়ের উদ্বোধন। এক জনসভার মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় তৃণমূলের পক্ষে। উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না খোদ ওই ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন। যে পার্টি অফিসটা এখন আবার নতুন করে পুরানা জিনিস ওপেনিং করতে ভালোবাসেন মেয়র আর ডেপুটি মেয়র, নতুন করে তৈরি করে ওপেনিং করতে পারেন না। ৩০ জুলাই পুরসভার বোর্ড মিটিংয়ে প্রকাশ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন দিলীপ বর্মন ও মেয়র, ডেপুটি মেয়র। বেশি বাড়াবাড়ি হচ্ছে। আচ্ছা বাড়াবাড়ি হচ্ছে, কি করবেন? বেশি বাড়াবাড়ি মারবেন, মারবেন আপনি আপনাকে। নিজের ওয়ার্ডের অনুষ্ঠানে কেন দেখা গেল না কাউন্সিলর দিলীপ বর্মনকে, এ বিষয়ে একটা শব্দও খরচ করতে নারাজ মেয়র গৌতম দেব। ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মনকে এই স্টেজে দেখা গেল না, এটা নিয়ে কি বলবেন? আমাকে জানায়নি, আমি ফোন করে জেনেছি যে এরকম মিটিং আছে। আমাকে জানানো হচ্ছে না, কোনো ব্যাপার না। আজকে চম্পাশাড়িতে রাস্তা ব্লক করে ওখানে মিটিং করবেন ওনারা, দিলীপ বর্মনকে বাদ দিয়ে। এর আগেও করছে। শিলিগুড়ির মেয়র দিলীপ বর্মন বিতর্ককে তেমন গুরুত্ব দিতে নারাজ বিরোধী দল। এমন অনেক মানুষ আছে তৃণমূলের অন্তরে যারা অনেক কথা বলতে চান, কিন্তু তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। আগামী দিন আপনি দেখবেন দিলীপ বাবুর মতন অনেকে দিলীপ বাবু কিন্তু সামনে চলে আসবেন। এটা সময়ের অপেক্ষা। আজকে জোর কদমে তারা দখল করে বসে আছেন, যে জন্য মানুষ কিছু বলতে পারছেন না। যে পুরসভার শাসক দলের মধ্যেই তালমেল নেই, সেই পুরসভা এলাকার উন্নতি নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট, NKTV বাংলা।